আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৩য় অধ্যায়ের টিক চিহ্ন এবং ডাকের অঙ্ক করব। আশা করি যে আগে যে আমরা ক্লাসগুলো নিয়েছি, যে অধ্যায়গুলো অঙ্ক করিয়েছি তোমরা সবগুলা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। এবং আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, লসাগু এবং গসাগু ডাকের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা ৪৭ পৃষ্ঠা থেকে যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো একটু দেখব। পৃষ্ঠাটা অবশ্যই লিখে রাখবে যে নিম্নের কোন দুইটি সংখ্যা ন্যূনতম সাধারণ গুণিতক ৩০? কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক ৩০? মানে ছোট, ন্যূনতম মানে ছোট। দেখো সাধারণ গুণিতক ৩০ আমরা কিভাবে বের করব? এখানে আমরা দেখতে পারি যে সবগুলা সংখ্যারই কিন্তু আমরা সাধারণ গুণিতক এখানে দেওয়া আছে। যেমন ৩ এর সাধারণ গুণিতক আমাদের কত হবে? ৩০ হবে। ৫ এর সাধারণ গুণিতক আমাদের ৩০ হবে। তাহলে কোন দুইটা সবচেয়ে সহজে বের করতে পারবো আমরা? সেটা হচ্ছে ৫ এবং ৬। আমাদের ১ নম্বর উত্তর হবে কত? ৫ এবং ৬। এটা হচ্ছে গ নম্বর উত্তর দেওয়া আছে। খেয়াল করবে ৫ ও ৬ কিভাবে? ৫ ৬ ৩০, ৫ ৬ ৩০ আমরা এইভাবে বের করতে পারি খুব সহজেই। আমরা গুণিতক লেখেও বের করতে পারি, যেমন ৫ অক্ষে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০। আবার ৬ অক্ষে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, ৪ ৬ ২৪, ৫ ৬ ৩০। তাহলে আমাদের সাধারণ গুণিতক কত বের করতে পারবো আমরা? ৩০। সবচাইতে ছোট যেটা সাধারণ গুণিতক, মানে এই ছোট ছাড়া আর কোনোটা মিলবে না। দেখো এখানে ৫ আছে, এখানে ৫ আছে, মিলে নেই। ১০ আছে, ১২ আছে, মিলে নেই। ১৫ আছে, ১৮ আছে, মিলে নেই। ২০ আছে, ২৪ আছে, মিলে নেই। আবার ২৫ আছে, ৩০ আছে, মিলে না, সরি ২৫ আছে এখানে নাই, মিলে নেই। ৩০ ৩০ মিলে গেছে। কোনোভাবে যদি আমরা একটা অন্য একটা বের করি, দেখাই তোমাদের। যেমন ৩ ৬ ৯ ১২ ১৫। তাহলে এটার সাথে আছে কত? ৫ ১০ ১৫। দেখো ৩০ এর আগে আমাদের কিন্তু একটা মিলে গেছে, কত? ১৫। তাহলে কিন্তু আমাদের এটা হবে না। সবচাইতে ন্যূনতম সাধারণ গুণিতক কত বলছে? ৩০। তাহলে এটা আমাদের হবে ৫ ও ৬। তিনটি বাঁধ যথাক্রমে ৩, ৫, ৩, ৪ ও ৫ মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস তিনটি একত্রে থামবে? সহজ, ৩, ৪ ও ১২ এর লসাগু করে দিলেই হয়ে যাবে। যে ৩, ৪ ও ৫ এর লসাগু, ৩, ৪ ও ৫ এর লসাগু করলে আমরা পেয়ে যাব। দেখো এটা লসাগু করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা, কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ করা যায় না। তাহলে আমরা এটা গুণিতক বের করে লিখতে পারি যে ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৪ ১২, ৩ তিরিকে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪। আচ্ছা দেখা যাক এই পর্যন্ত। ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০। ৫ দা দাও, ৫ অক্ষে ৫, ৫ দুগুণে ১০। তারপর আমাদের কত আছে? ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০। দেখো ২০ আছে, ২০ আছে, মিলবে না। এরকমভাবে করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। যদি কোনোটার দ্বারা কোনোটা সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এটা গুণ করে দিবে। ৪ ৫ ২০, ৩ ২০ ৬০। এটার উত্তর হবে আমাদের ৬০ মিনিট। কোনো সংখ্যাকে যদি ভাগ করা না যায় জোড় এবং বিজোড় সংখ্যা দ্বারা, সেটা গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। ৫ ও ৭ এর গসাগু কত? তোমাদের আগেই বলেছিলাম, কোনো সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক না পাওয়া যায়, ৫ এবং ৭, দেখো এটা একটা বিজোড় সংখ্যা, ৫ ছাড়া ৫ দ্বারা ভাগ করা যায়, এটা বিজোড় সংখ্যা, এটাকে ৫ দ্বারা ভাগ করা যায় না। তাহলে কোনো সংখ্যাকে যদি দুইটা সংখ্যাকে যদি ভাগ করা না যায় একই সংখ্যা দ্বারা, তাহলে সেটার গসাগু হচ্ছে আমাদের কত? ১। সেটার গসাগু হচ্ছে আমাদের ১। তাহলে ৩ নাম্বার উত্তর, এটার উত্তর হবে ১। ৪ নাম্বারটা দেখো কি বলছে। ১৫টি আম ও ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া যাবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলেছিলাম ভাগ করার কথা বললেই আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে এখানে ১৫ আর ২৫ এর গসাগু করবে। দেখো দুইটাই বিজোড় সংখ্যা, ৩ দ্বারা দিলে ১৫কে ভাগ করা যায়, ২৫কে করা যায় না, তাহলে ৫ দ্বারা দিবে। ৩ ৫ ১৫, ৫ ৫ ২৫। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার কত? ৫। এ পর্যায়ে দেখো
সরি 4টাই আছে। আর এখানে 2 নং একটা অঙ্ক দেওয়া আছে যে লসাগু এবং গসাগুর পূর্ণরূপ, মোস্ট ইম্পর্টেন্ট। এটা লিখে মুখস্থ করে ফেলবে। লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ কিন্তু না, লঘিষ্ঠ সাধারণ। দুইটার মধ্যেই সাধারণ হবে। পার্থক্য কোথায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পার্থক্যটা হচ্ছে গসাগু, লসাগু মানে হচ্ছে গুণিতক, গুণিতক। আর এখানে যদি আমরা লিখি গসাগু, তাহলে আমাদের হবে গরিষ্ঠ। গরিষ্ঠ সাধারণ ঠিকই থাকবে। এখানে একটু পার্থক্য আছে, সেটা হলো গুণনীয়ক। গুণনীয়ক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 4টা ঠিক চিহ্ন এবং 2টা লসাগু এবং গসাগুর পূর্ণরূপ বুঝতে পেরেছো। তোমরা 4টার উত্তর এবং এই 2টা উঠিয়ে নাও। এর পর্যায়ে আমরা দাগের অঙ্ক করব, এটা তোমরা একটু খুব সুন্দরভাবে উঠিয়ে নাও। হয়ে গেছে ওঠানো, তাই না? আচ্ছা, এই পর্যায়ে দেখো আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 48 পৃষ্ঠা থেকে দাগের অঙ্ক করব। দেখো এখানে বলা আছে 10 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। কি বলা আছে দেখো, খেয়াল করো। যে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? সর্বনিম্ন, সর্বনিম্ন বললেই লসাগু করতে হবে, মনে রাখবে। সর্বনিম্ন মানে গুণিতক, গুণিতক মানে ছোট। যে 18 ও 27 এর লসাগুই হবে নির্ণয় সমাধান। সমাধান। তাহলে দেখো আমরা এখানে 18 লিখবো, এখানে 27 লিখবো, কমাটা ভালো করে দেবে। এক্ষেত্রে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 18কে ভাগ করা যাবে, 27কে করা যাবে না। তাহলে আমরা 2 দ্বারা না 3 দ্বারা ভাগ করে দেবো। 3 6 18, 3 3 9। এবার দেখো 2 দ্বারা 6কে করা যায়, 9কে করা যায় না, 3 দ্বারা করা যাবে। 3 2 6, 3 3 9। তাহলে 18 27 এর লসাগু নিয়ম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যতগুলো থাকবে সবগুলো নিতে হবে। 3 গুণন 3 গুণন 2 গুণন 3, 3 2 6, 3 6 18, 3 18 54। তাহলে বলছে যে 18 জন ছেলে 27 জন মেয়ের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? তাহলে আমরা লিখব সর্বনিম্ন চকলেট লাগবে লাগবে 54টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটা তোমরা আরেকবার একটু দেখে নাও যে আমরা লসাগুই হবে নির্ণয় সমাধান। এখানে লসাগু করেছি, এই লসাগু সর্বনিম্ন চকলেট লাগবে কত? 54টি। একদম সহজ এবং সাবলীল ভাষায় তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো, এই নিয়ে যতগুলো অঙ্ক আসবে অবশ্যই তোমরা সবগুলাই পারবে। 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখো যে কি বলছে। যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে, সর্বাধিক, আগেটা ছিল সর্বনিম্ন, সর্বনিম্ন বলে লসাগু আর সর্বাধিক বললে গসাগু। তাহলে সর্বনিম্ন, সর্বাধিক বা সর্বোচ্চ, এটা বললে আমরা কি করব? গসাগু করব। যে 22টি আম ও 66টি লিচু সমান করে ভাগ করে দেওয়া, যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মাঝে। তাহলে আমরা লিখব 22 ও 66 এর গসাগুই হবে নির্ণয় সমাধান। 22 ও 66 এর গসাগুই হবে নির্ণয় সমাধান। তাহলে দেখো 22 66, দুইটাই জোড় সংখ্যা। 22 জোড় সংখ্যা, 66 জোড় সংখ্যা। দুইটাই যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। 11 2 22
আর 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 2 দ্বারা 6কে ভাগ করলে 3। এবার দেখো দুইটাই বিজোড়, 3 দ্বারা ভাগ করা যায় না 11কে, 5 দ্বারাও ভাগ করা যায় না, 7 দ্বারাও করা যায় না, 9 দ্বারাও করা যায় না, 11 দ্বারা করা যায়। তাহলে আমরা 11 দ্বারা ভাগ করবো, 11কে 11, 3 11 33। এ পর্যায়ে দেখো যে 22 ও 66 এর গসাগু খেয়াল করো কত হবে। হ্যাঁ, এই 2 দ্বারা দেখো 22 কেও ভাগ করা গেছে, 66 কেও ভাগ করা গেছে, তাহলে আমরা 22 নিতে পারবো। এই 11 দ্বারা 11 কেও ভাগ করা গেছে, 33 কেও ভাগ করা গেছে, এজন্য আমরা 11 নিতে পারবো। নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না, তাহলে 11 দুগুণা 22। তাহলে সর্বাধিক 30 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে, সরি 22 জন, সর্বাধিক 22 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে। এটা বই দেখে লিখবে, দেওয়া যাবে। এটা সম্পূর্ণটা বই দেখে লিখবে। আশা করি তোমরা আমার এই 11 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এক্ষেত্রে দুটা জিনিস মনে রাখবে, সর্বনিম্ন বললে লসাগু এবং সর্বোচ্চ বা সর্বাধিক বললে গসাগু। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীরা? উঠে নাও ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। খেয়াল করো, ডাকটা পড়তে থাকো সবাই, একটু দেখো। বলছে যে একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ, 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? গাছ তো বুঝো তোমরা যে এরকম গাছ, ল্যাম্পপোস্ট মানে রাস্তায় যে বাতিটা দেওয়া থাকে এটাকে বলা হয় ল্যাম্পপোস্ট, বাতি আর কি। যে এরকম দুইটা যদি শুরুতে এক জায়গায় থাকে, পরবর্তীতে কতক্ষণ পর পুনরায় আবার একসাথে থাকবে, তাহলে আমরা লিখবো 12 ও 20 এর লসাগুই হবে নির্ণয় সমাধান, হবে নির্ণয় সমাধান। দুটোই যেহেতু আমাদের জোড় সংখ্যা এখানে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। দেখো 6 দুগুণা 12 আর 10 দুগুণা 20, আবার দুইটাই জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করব। 3 দুগুণা 6, 5 দুগুণা 10, আর ভাগ করা যাবে না। এক্ষেত্রে আমরা লিখবো 12 20 এর লসাগু লসাগু 2 গুণন 2 গুণন 3 গুণন 5, 3 5 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60। তাহলে আমরা লিখবো যে 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট, 60 মিটার, এটুকু বই দেখে লিখবে সবাই, পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা এখানে আমাদের আরো 3টা অঙ্ক দেওয়া আছে, যে সৃজনশীল 3টা অঙ্ক দেওয়া আছে। আমরা একটা সৃজনশীল আজকে করব, আর বাকি 2টা ইনশাআল্লাহ আমরা পরে করব। তো এই ক্ষেত্রে যে 13 নম্বর যে অঙ্কটা আছে খুবই সহজ এবং খুবই ভালো, এই অঙ্কটা আমরা করে দিচ্ছি তোমাদেরকে, বাকি 2টা আমরা পরে করব ইনশাআল্লাহ। খেয়াল করো, সৃজনশীল 13 পৃষ্ঠ নম্বর কত? 48।
বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? একই আগেরটা, আর এই অঙ্কটা একই, যে 15, 20 ও 25 এর লসাগুই হবে নির্ণয়ের সমাধান। তাহলে 15, 20, 25। খেয়াল করো, এখানে আমাদের একটা জোড় সংখ্যা আছে, বাকি সবগুলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দ্বারা দিয়ে দেখি। 3 দ্বারা 15কে ভাগ করা যায়, আর কোনোটাকে ভাগ করা যায় না। 5 দ্বারা ভাগ করে দাও। 3 5 15, 4 5 20, 5 5 25। আর কোনোটাকেই কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখব 15, 20 ও 25 এর লসাগু 5 গুণন 3 গুণন 4 গুণ 5 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে 4 5 20, 3 20 60, 5 60 300। তাহলে 300 মিনিট পর পর কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একক সঙ্গে বাজবে? তাহলে আমরা লিখব 300 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? 2 নম্বর প্রশ্ন, যেটা এটা হচ্ছে 1, এখানে আমরা 2 নাম্বার করব। তাহলে আমরা এখান থেকে কাজ শুরু করব। আমরা 300 মিনিটকে আমরা কি বানাবো? ঘন্টা বানাবো। তাহলে 300 মিনিট, আমরা জানি যে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আমাদের এটা ঘন্টা চলে আসবে। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 মিনিট। তাহলে দেখো, আমরা যদি এখানে ভাগ করি, 6 দ্বারা 30কে ভাগ করলে 5 6 30, আর 0 0 বাদ দিলে 0। খুব সহজেই করতে পারি এটাকে আমরা। তাহলে এটাকে যদি কাটি আমরা, দেখো 6 দ্বারা 5 6 30, 0 দিয়ে 0 বাদ দিলে 0, তাহলে 5 ঘন্টা। কি বলছে প্রশ্ন মতে? ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর। তাহলে আমরা এখানে লিখব ঘন্টা 3টি, এটা বই দেখে লিখবো সবাই। 3টি দুপুর 1টায় বাজার পর, এই লেখাটুকু সম্পূর্ণ বই থেকে লিখবে। বাজার পর পরবর্তীকালে কোন সময়, যেখানে বলা আছে এখানে লিখবে হচ্ছে 1 যোগ 5, বা তাহলে 1টায় যদি বাজে তারপরে থেকে 5 গুনবে, 2 3 4 5 6। সন্ধ্যা 6টায় একত্রে বাজবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল 13 নম্বরের অঙ্কের 1 এবং 2 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা তোমরা উঠিয়ে নাও এবং খুব মনোযোগ করে বুঝবে, যে এটা বোঝার পর আশা করি এই ধরনের সৃজনশীলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। বাকি 2টা সৃজনশীল রয়ে গেল, আমরা পরবর্তী ক্লাসের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিব ইনশাল্লাহ। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।